ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্ট্রি জেনারেল পেপার এসএসসি B1 সাজেশান 2024। দেখো তোমাদের এই পেপারে সিলেবাস রয়েছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস ইন ইন্ডিয়া। এই প্রসঙ্গে বলি, তোমরা যারা 4th সেমিস্টারে পড়ো তোমাদের মেন পেপার CC4 বা CCGE4, তার সঙ্গে একটি সেক পেপার থাকে, সেটি হলো এসএসসি B1। তো এই পেপারে মোট তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয়, দেখে নাও, ফুল মার্কস 80, যেখানে তোমাদের 50 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হয় বিভাগ ক থেকে, এবং বিভাগ ক্ষয় থাকে 15 নম্বরের প্রশ্ন 4টি থাকে, তার মধ্যে থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হয় 30 নম্বর, অর্থাৎ 50 এবং 30 মোট 80। তো আমি এই সাজেশনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে এই প্রথম যে 50 নম্বর কীভাবে তোমরা একটা প্রশ্ন করলেই একটা প্রশ্ন কমন পাবে। দেখে নাও প্রথম প্রশ্ন। দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেটে ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের উপর 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। প্রশ্নমান 50। এই একটা প্রশ্ন করলেই তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবে, অর্থাৎ এই একটি প্রশ্ন করলেই তোমরা কিন্তু 50 নম্বর তোমাদের হাতের মুঠোয় নিয়ে নেবে, অর্থাৎ 100% কমন। এই একটা প্রশ্ন করলেই কিন্তু তোমরা 50 নম্বর পেয়ে যাচ্ছ। তো 80 নম্বরের মধ্যে এই গেল 50 নম্বর, বাকি থাকছে দুটো 15 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 30 নম্বর। তো সেই 30 নম্বরের জন্য আমি বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি, যার মধ্যে একটি দেখো মার্কস 15। প্রশ্ন দেখো, লেখাগার বলতে কী বোঝো? সমাজ, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। তো তোমাদের এবছরের জন্য আমি মনে করি এই প্রশ্নটি করলে 15 নম্বর আরও হাতের মুঠে চলে আসবে, অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা আমার মনে হয়েছে বা আমি মনে করি। তো তোমরা এই দুটি প্রশ্ন করলে 65 নম্বর তোমাদের হাতের মুঠোয় নিয়ে চলে আসবে 80 নম্বরের মধ্যে, এটা আমার ধারণা। 50 নম্বরে একটা কমন তো পাচ্ছই, সঙ্গে এই প্রশ্নটি করলে তোমরা 15 নম্বরের জন্য একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও 15 নম্বরের জন্য। দেখো অন্যান্য প্রশ্নগুলি দেখো, দ্রষ্টব্য বস্তুর প্রদর্শন অনুসারে ভারতের সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? সংগ্রহশালার যে কোনো 3টি কার্যাবলী উল্লেখ করো। তো এই প্রশ্নগুলি করলে তোমরা আশা করছি 80 নম্বরের মধ্যে 80 নম্বরই কমন পেয়ে যাবে। তো তোমরা ইংলিশ ভার্সানটা দেখে নাও, তোমাদের সুবিধার জন্য অনেকে কমেন্ট করো যে স্যার ইংলিশ ভার্সানে দিন, তো ইংলিশ ভার্সানও দিয়ে দিয়েছি আমি, দেখে নাও তোমরা। তোমাদেরকে বলবো এই পেপারে চাপ নেওয়ার কিছু নেই, 50 নম্বরের একটা প্রশ্ন করলে কিন্তু একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, সঙ্গে একটি প্রশ্ন তোমাদের বললাম ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ওটা করো। আশা করছি ওটা করলে 65 নম্বর কমপ্লিট হয়ে যাবে, এবং বাকি প্রশ্নগুলো করলে তোমরা 80%ই কমন পেয়ে যাবে, অর্থাৎ 100% তোমরা কমন পেয়ে যাবে। এই প্রসঙ্গে বলি, এই পেপারের বিগত যে 3 বছর পরীক্ষা হয়েছে